বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত 8.2 এর 2 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 2 নং প্রশ্নটির যদি সমাধান করতে হয় অথবা ত্রিকোণমিতি 8.2 8.3 এর সমাধান করতে হয় তাহলে আমাদের অবশ্যই চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে চতুর্ভাগ সম্পর্কে আমরা কিভাবে আইডিয়া পাবো, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে প্রথমেই একটি ভিডিও আমি অলরেডি আপলোড করছি। তোমরা আগে ওই ভিডিওটা দেখবা, দেখার পর এই ভিডিওটা দেখবা, তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবা। তোমরা যদি চতুর্ভাগ সম্পর্কিত ওই ভিডিওটা না দেখো, চতুর্ভাগ সম্পর্কে যদি তোমাদের কোনো আইডিয়া না থেকে থাকে, তাহলে তোমরা এই ভিডিওটা সম্পর্কে কোনো কিছু আইডিয়া পাবে না, এই অঙ্কটা কখনোই বুঝতে পারবে না। আগে চতুর্ভাগটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ এখানে দেওয়া প্রশ্নে আমাদের থিটার একটা ব্যবধি দেওয়া আছে। থিটার মানটা পাই থেকে 3π/2 এর মধ্যে সীমাবদ্ধ দেওয়া আছে। একটা থিটার মানটাকে একটি লিমিটের মধ্যে রাখা হয়েছে। আমাদের অঙ্কটাও এই লিমিটের মধ্যে যে চতুর্ভাগটা আসবে ওই চতুর্ভাগে গিয়ে অঙ্কটা করতে হবে। এখন আমি যদি এইটাই নির্ণয় করতে পারি না থিটার মানটা কোন চতুর্ভাগ নির্দেশ করছে, তাহলে কিন্তু আমাদের আনসার কখনোই সমাধান হবে না। আমি ডিসক্রিপশনে এই ভিডিওটার লিংক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিবা প্রথমে। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, cos θ দেওয়া আছে -4/5, আর থিটার মানটা একটা লিমিট দিছে যে থিটার মানটা পাই থেকে 3π/2, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের মধ্যে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এই জন্যই দেখো cos এর মানটা দিয়ে দিছে -4/5, কারণ আমরা জানি তৃতীয় চতুর্ভাগের tan θ এবং cot θ এর মানটা পজিটিভ, বাকি অন্যান্য সকল অনুপাতটা কি নেগেটিভ। তাই cosটা এখানে নেগেটিভ হিসেবে দিয়ে দিয়েছে। এবং আমাদের যে দুইটা মান নির্ণয়ের কথা বলা হয়েছে tan θ এবং sin θ, ওই মানগুলো আমাদের ওই চতুর্ভাগ অনুসারে নিয়ে আসতে হবে। যেমন তৃতীয় চতুর্ভাগের সাইনটা নেগেটিভ, তাহলে সাইনের মানটা আমাদের নেগেটিভ নিয়ে আসতে হবে। টেনটা পজিটিভ, তাহলে টেনের মানটা আমাদের পজিটিভ নিয়ে আসতে হবে। কারণ আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে cos θ = -4/5। এখন আমরা জানি cos এর উপরে স্কয়ার যদি নিয়ে আসি, cos এর উপরে যখনই আমরা স্কয়ারটা নিয়ে আসবো তখন cos স্কয়ার থিটাটাকে আমরা sin স্কয়ার থিটাতে রূপান্তরিত করতে পারি। আমাদের তো বলা হয়েছে sin থিটার মান নির্ণয় করার জন্য, tan থিটার মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা প্রথমে cos এর উপরে যদি একটা স্কয়ার নিয়ে আসতে পারি তাহলে আমরা ওইটাকে সাইনে পরিবর্তন করতে পারবো, তার মানে সাইনের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, cos এর উপরে একটা স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে cos এর উপরে যদি আমরা স্কয়ার নিয়ে আসি তাহলে উভয় পক্ষকে কি করতে হবে, বর্গ করতে হবে। এখানে -4/5 হোল স্কয়ার, মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যায়, 4 কে স্কয়ার করলে 16, 5 কে স্কয়ার করলে 25। আমরা মাইনাস কে যখনই স্কয়ার করব মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 - cos স্কয়ার থিটা, সরি 1 - sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 - sin স্কয়ার থিটা। আর এখানে কি আছে, 16/25। এখন যেহেতু আমরা সাইনের মানটা নির্ণয় করবো, আমরা সাইনটাকে পজিটিভ দিকে নিয়ে যাই। এখানে আছে 1 প্লাস 16/25 কে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে হবে -16/25, আর মাইনাস sin স্কয়ার থিটাটা যদি আমাদের ডান পক্ষে চলে আসে তাহলে হবে প্লাস sin স্কয়ার থিটা। আমরা জানি প্লাস মানটা মাইনাস হয়ে যায়, মাইনাস মানটা প্লাস হয়ে যায়। এখন এইখানে যেহেতু একটা ভগ্নাংশের বিয়োগ আসছে, প্রথমে হরগুলোর লসাগু 1 আর 25 এর লসাগু আসবে কত, 25। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগে জানি যে প্রথমে হরগুলোর লসাগু তারপর হর দিয়ে ভাগ। এখানে নিচে আছে কত, 1 দিয়ে 25 কে ডিভাইড করলে আসবে 25, লবের সাথে হবে গুণ, 1 × 25 মানে 25। আবার 25 দ্বারা যদি 25 কে ডিভাইড করে আসবে 1 × 16 = 16 sin স্কয়ার থিটা। এখন 25 - 16 = 9, নিচে থাকলো 25। এই যে সাইনের উপরে যে স্কয়ারটা আছে, স্কয়ারটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে চলে আসবে √5। এখানে স্কয়ার চলে গেছে, শুধু থাকবে sin থিটা। স্কয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসলাম √5। তাহলে 9 কে যদি আমরা রুট করি 3, 5 কে রুট করলে কত হবে, 25 কে রুট করলে হবে 5,
আর যেহেতু এখানে রুট ওভারের মানটা চলে আসছে, এখানে সামনে দিতে হবে প্লাস মাইনাস। তাহলে সাইন থিটা হিসেবে আমরা মান পেয়ে গেলাম প্লাস মাইনাস 3/5। সাইন থিটা হিসেবে কোন মান পেয়ে গেলাম? প্লাস মাইনাস 3/5। এখন আমরা প্লাস মানটা গ্রহণ করব না মাইনাস মানটা গ্রহণ করবো? এখানে কিন্তু দুইটা মান আসছে, একটা +5, একটা প্লাস 3/5 আর একটা মাইনাস 3/5। আমাদের যে ব্যবধিটি দেওয়া আছে ওইখানে তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করে, আর তৃতীয় চতুর্ভাগে যেহেতু সাইনটা নেগেটিভ, তাহলে আমাদের এখানে সাইনের মান আসবে -3/5। বুঝা গেছে? চতুর্ভাগটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই বলছি যে আগে চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া নিয়ে আসতে হবে এই অঙ্কটা বুঝতে হলে। এখন আমাদের বাকি থাকলো কার মান? tan থিটার মান নির্ণয় করতাম। তাহলে আবার tan থিটা সমান কি? sin থিটা বাই cos থিটা। সাইনের মানটা -3/5, কসের মানটা -4/5। মাইনাস মাইনাসে কেটে যাবে, ভগ্নাংশের ভাগ করতে হলে গুণাকারে নিয়ে আসতে হয়, এবং গুণাকারে নিয়ে আসলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 5 চলে আসবে উপরে, 4 চলে যাবে নিচে, 5 কেটে যাবে 3/4। দেখো এখানে তৃতীয় চতুর্ভাগে যেহেতু টেনটা পজিটিভ, আমাদের টেন থিটার মানটা পজিটিভ 3/4 চলে আসলো। সুতরাং এটাই হবে আমাদের আনসার। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে চলে যায়। ধন্যবাদ।